হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফিশ রেজালা। আমরা সাধারণত এই ফিশ রেজালা অনুষ্ঠান বাড়িতেই খেতে অভ্যস্ত, কারণ অনেক তামঝাম হবে ভেবে বাড়িতে ট্রাই করি না। তবে আজ আমি খুবই সহজে বাড়িতে কিভাবে সুস্বাদু ফিশ রেজালা বানিয়ে নেওয়া যায় তাই আজকের ভিডিওতে দেখাবো। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফিশ রেজালা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 650 গ্রাম কাতলা মাছ। কাতলা মাছটা আমি বাজার থেকে কাটিয়ে এনেছিলাম। এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছগুলোর ওপর ছড়িয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন। এখন মাছগুলোর গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আলাদা রেখে দেব। মাছটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দেব 1 টেবিল স্পুন চারমগজ, 10 থেকে 12টা কাজু, 1 টেবিল স্পুন পোস্ত আর সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, ঠিক এইরকম একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। রেজালা যেহেতু সাদা সাদা হয় তাই আমি সরষের তেলে মাছটা ভাজবো না। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার কয়েকটা মাছ তেলের মধ্যে ছেড়ে দেব। এবার মাছগুলো উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নেব। ফিশ রেজালার জন্য মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো তুলে নেব। এবার মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা আছে তাতে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা তেলের মধ্যে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, কয়েকটা ছোটো এলাচ ও সামান্য সাজিরে। এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেব সেদ্ধ করা পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ সিদ্ধ করে বেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার এই মশলাগুলো একটু ভাজা ভাজা হলে এই সময় দিয়ে দেব আগে থেকে বেটে রাখা চারমগজ, কাজু ও পোস্ত বাটা। আবারও সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দেব ফেটানো টক দই। আমি এখানে 3 টেবিল স্পুন টক দই ব্যবহার করেছি। এবার টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব বেশ খানিকটা গরম জল। আমি এখানে গ্রেভিটা বেশি ঘন করব না, একটু পাতলা রাখবো, সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেব 1.5 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কালো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একই সঙ্গে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। এবার মাছের টুকরোগুলো দিয়ে 1.5 থেকে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন আমার কাতলা মাছের রেজালা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার সবশেষে 1 টিস্পুন ঘি, 1/2 টিস্পুন গরম মশলা ও 1 টিস্পুন কেওড়ার জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর কড়াইটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করব। বন্ধুরা, আমার আজকের রেসিপি ফিশ রেজালা প্লেন রাইস, যে কোনো রকমের ফ্রাইড রাইস ও পোলাওর সাথে পরিবেশন করবেন। আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and take care all of you. Tata.